নমস্কার বন্ধুরা, শুভ সকাল। চলো লালটুর মা কেমন শিম চাষ করেছে তোমাদের প্রথমে দেখাই। চলো ব্যাক ক্যামেরায় আগে দেখিয়ে দিই। না গো, পাহাড়ে খেয়েছি আমি। এটা কি শিম বলো তো বন্ধুরা? এই দেখো, তারা ওইটা একটু দেখো, এরকম ছোট ছোট সব হচ্ছে। এইগুলো কেমন শিম দেখো, দেখো খেতে খুব সুন্দর, না সুন্দর তো খেতে? কি অদ্ভুত দেখতে দেখো। এগুলো কোথায় হয়? এগুলো পাহাড়ে তো দেখে এলাম হয়েছে ওদের। এই দার্জিলিংয়ে গেছিলাম, পাহাড়ি জিনিস আমাদের এখানে হলো। হয় ভালোভাবে চাষ করলে হয়। লালটু তুলে দিচ্ছে। লালটুর মা কী করে পাহাড়ি জিনিস চাষ করলো। হেভি অনেক হয়েছে গো বন্ধুরা, দেখো প্রচুর। এই দেখো এইগুলো ছোটো ছোটো প্রচুর হয়েছে। আমি ওই দার্জিলিংয়ে গেছিলাম, ওখানে এক জায়গা দেখছিলাম এই সিম, আবার দেখছি আমাদের বাড়িতেই হয়েছে। কত ফুল হয়ে আছে এখনো। চলো ওরে কত বড় দেখো এইটা, কত বড় 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 হয়। এটা মনে হয় একটু, না না কচি আছে গো, বড় হয়েছে তো কি কচি। বৌমা বললো এর ভেতরে হ্যাঁ ঠিক যেরকম ঢেঁড়সের যেরকম দানা হয়, হ্যাঁ ওরকম নাকি দানা হয়। হ্যাঁ কামরাঙ্গার মতন ছোট ছোট করে কেটে হ্যাঁ, ভাজা করে খায়। আর লম্বা দানা বাদ দিতে হবে তো? না, হ্যাঁ, দানাটা বাদ দিয়ে আচ্ছা গোল করে চাকা চাকা করে কেটে হ্যাঁ দানাগুলো বের করে নেবে, নিয়ে খায় নাকি খুব সুন্দর লাগে। ঠিক আছে, তোরে খাই দেখি। আমি খাইনি কোনোদিন, এই প্রথম আমি খাবো। কত এটা বাংলাদেশের সিম ইন্ডিয়াতে হাওয়া খাচ্ছে। বাংলাদেশে না, তাহলে কি পাহাড়ি? ইন্ডিয়াতেই হয়। আমি পাহাড়ে দেখে এসেছি, সব জায়গায় হয়। এই তো আমাদের এখানে হলো। হ্যাঁ, ওরকম কোনো ব্যাপার না না, ওরকম কোনো, ভালোভাবে চাষ করলে সব জায়গাতেই হবে। তবে ওয়েদারের ওপরে নির্ভর করে। শীত বলে মনে হয় হয়েছে, এখানে ঠান্ডাটা পড়েছে। কত সিম। ছেলে তো তাড়াতাড়ি উঠে পড়েছে, টিফিন খাবে। ওই নিচে থেকে একটু ঘুরে এলাম, ওখানে ঘরগুলো একটু দেখতে হয়। প্রতিদিন সকালে করে একটু যাই। সবসময় আবার যাওয়া হয় না, বৃষ্টি বৃষ্টি বললে আবার যেতে পারি না, তবুও যাই, একটু দেখে আসি ঘরগুলো, জমি সীমানা টিমানাগুলো একটু দেখে আসি। তারপরে এসে আর এই চান টান করি। আজকের টিফিনটা করে দিই ছেলের জন্য। এই যে পাউরুটি দেখাচ্ছি, দাঁড়া, পাউরুটি নিয়েছি। দেখো পাউরুটিটা একটু মাখন দিয়ে দিয়ে দেবো, এতে সেঁকে দেবো, খাবে। আর আমার এই দেখো কালকে রুটি আছে, দুটো দুটো না তিন আড়াইটে। এই রুটিগুলো খেয়ে নেব, নষ্ট করব না। তারপরে যা অ্যাসিড অম্বল হবে না, সে তো বুঝতে পারছি। হোক, আর কী করা যাবে, নষ্ট করবো না, ওটা খেয়ে নেব। আর কী দিয়ে খাবো বলো তো বন্ধুরা? গুড় দিয়ে খাবো, আখের গুড় দিয়ে, দারুণ লাগবে। তারপরে অ্যাসিড কাকে বলে, তো কেটে নিই। তারা এক হাতে, আমার তো আবার চাপ দিতেই পারছি না। সেঁকে নিই ভালো করে। পাউরুটি না সেঁকে খেলে তো আবার অ্যাসিড হবে। যখনই দিই বা নিজে খাই, সেঁকে নিই, একটু আগুনে সেঁকে নিই। ওই বাটার মাখিয়ে দিয়ে দেব। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে। এই যে ছেলের টিফিন, এই যে আমার গুড় রুটি, ওকে আগে দিয়ে দিই। বিগলু, বিগলু, এই খেয়ে নে বাবা। আমি নিয়ে চলে এলাম
গুড় রুটি খাই, তারপরে অ্যাসিড কাকে বলে? বারবার তো বলছি একই কথা। যখন যা হবে তখন দেখা যাবে, এখন তো ভালো লাগছে খেয়ে নি। এমনিই হয় অ্যাসিড অম্বল, তারপরে চলো খেয়ে নিই। যারা এতক্ষণ ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো গুড় রুটি হেভি লাগে খেতে। তোমরা কে কে খেয়েছো বলো তো গুড় রুটি? মনে হয় সবাই খেয়েছো। ছোটোকালে তো সবাই আমরা খেয়েছি, তখন কিছু হতো না, এখন কিন্তু হয়, একটু অ্যাসিড হয়। চলো খাওয়া দাওয়া করে নিই, টিফিনটা খেয়ে নিই, তারপর স্নান করবো, পুজো করবো, তারপর রান্নার জোগাড়। দেখো চান পুজো হয়ে গেছে, কার্তিক এসছে মাছ নিয়ে। চলো দেখি কি মাছ এনেছে। ও দেখি কি মাছ এনেছে। ও দেশি, আর আমি খাই না। না আমি এই আর খাই না। কাতলা কত করে? কতদিন মাছ খাইনি গো, 2 দিন 3 দিন। কেন হ্যাঁ মাছ খাননি কেন আপনি? মাছ খাইনি, ওই ভাল লাগছিল না। কাতলা কত করে বলো? 300, এটা 300। আর কি? চিংড়ি মাছ, এই আর মাছটা খাও ভালো লাগে। চিংড়ি দেশি আর মাছ বলে ভালো লাগে না। এই আর মাছ দেখেছো? দেখো এই দেখো, আর দেখেছো? তোলো দেখি। এই মাছ, ছেলে খাবে না। এই মাছ খাবে না। সেই দেখো আমাদের মাছওয়ালা চলে এসছে, ওরাই আনে আমাদের জন্য, বলে কাকিমা মাছ কিনে নিচ্ছে। ভালো, চলো। টাটা। খাওয়া না বলে এই আর মাছটা কি দেশি, আর আমি এই আর খাই না। এইটা 800 গ্রাম। বাবা, ওইটা আবার 800। অল্প একটু দিন না, একটু না গো একদম না, ও আমি খেতে পারি না, একদম গন্ধ কি বিচ্ছিরি লাগে। এটা 800 গ্রাম না, বেশি দেবো। গরমকালে চিংড়ি হয় ভালো না? না বর্ষা? গরমকালে চিংড়ি সস্তা হয়, তখন বাইরে এক্সপোর্ট হয় না। চিংড়ি মাছটা বাইরে যায় তো, সেটা বাইরে যায় না। শীতকাল চিংড়ি ধরা পড়ে কম। এই সময় সমস্ত সবজি দিয়ে, পালং শাক দিয়ে ভাল লাগে চিংড়ি মাছ। চান করে পুজো করে তারপরে যে মাছ নিলাম কার্তিকের কাছ থেকে, এইটা এই মাছ নিলাম, এবারে ধোবো, তারপরে রান্না করব। চিংড়ি মাছও নিয়েছি, একটু চিংড়ি মাছ আছে, আর এই কাতলা। মাছ টাছগুলো ধুই, চান করে উঠে না ভালো লাগে না এই মাছ ধুতে, কিন্তু কী করবো আজকে আগে আসেনি, তাই জন্য চানের পরেই আমার ধুতে হচ্ছে। তবে আমি রান্না করে তারপরে খাওয়া দাওয়া করে নাইটি ছাড়ি, অসুবিধা নেই। চলো মাছগুলো ভালো করে ধুয়ে নিই, আবার রান্না বসাই। যে শিমগুলো তুলে এনেছিলাম এইগুলো কেটেছি, দেখো এরম করে কেটেছি, কোনো দানা টানা কিচ্ছু নেই। ওরা বলছিল দানা আছে, কিন্তু কই কিচ্ছু, মানে আছে কোনো কচি। এগুলো এখনো পেকে গেলে তবে এই দানাটা পাকবে, এর একদম কচি, এবং দেখো কচি। এরকম করে কেটে নিয়েছি, আর কড়াইতে মাছ ভাজার তেল একটু আছে, ওর মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজবো। কোনোদিন খাইনি, এই প্রথম খাচ্ছি, কেমন খেতে হবে তাও জানি না। পেঁয়াজ দিয়ে ভাজবো, সেরকম করে রান্না করে সেটাও জানি না, এই প্রথম খাচ্ছি। এই পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজবো, হলুদ আর লবণ দিয়ে।
আর কিচ্ছু দেবো না। পাহাড়ে দেখে এসছি কিন্তু খাইনি আমি, প্রথম একটা নতুন জিনিস খাওয়া হবে। একটু লবণ দেবো আর একটু হলুদ। কেউ যদি খেয়ে থাকো, রান্না করে থাকো, আমাকে বলো কমেন্ট করে কী করে রান্না করে। একটু হলুদ দিলাম। দেখো ভাজার পরে এইটুকু হয়ে গেছে, এবারে খেয়ে বলছি কিরকম খেতে। এবারে নামিয়ে নেব। দেখো আজ দুপুরে কি কি রান্না করেছি। ভাত, গরম ভাত, একদম শীতকালে গরম ভাতই ভালো। আর কালকেকার ফুলকপির তরকারি ছিল, একটু গরম করেছি। আর ওই যে কি শিম ভাজলাম তোমরা দেখলে। আর কাতলা মাছের ঝোল করেছি, আর পালং শাক দিয়ে করেছি। আর আবার তরকারিও ছিল কালকেকার ওই বড়ার তরকারি, সেটাও গরম করেছি। চলো এখন এইটা খেয়ে তোমাদেরকে বলি কিরকম খেতে লাগছে। একটু ভাত দিয়ে খেয়ে দেখবো প্রথম। নতুন জিনিস তো, আগে আমি দেখি কেমন খেতে। ভালো, মোটামুটি খাওয়া যাবে, তবে আমাদের সিমের মতো না, ভালো লাগবে খেতে। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, আবার কথা হবে পরের ভিডিওতে। টাটা।